নমস্কার সবাইকে, তোমাদের ইমেন্স ভিশন চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা মধ্যযুগের ইতিহাসের আরব আক্রমণ পড়েছিলাম। এই ভিডিওতে আমরা মধ্যযুগের ইতিহাসের তুর্কি আক্রমণ আমরা পড়ব। তো দেখো, তুর্কি আক্রমণের মধ্যে আমাদের মূলত দুটি আক্রমণ আমরা জানি। একটা হচ্ছে গজনি সুলতান মাহমুদ, মাহমুদের আক্রমণ, আর কলমটা চেঞ্জ করে দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ ঘুরির আক্রমণ। গজনি সুলতান মাহমুদ 1000 থেকে 1027 এডি মানে খ্রিস্টাব্দ পর্যন্ত আক্রমণ করে, আর মোহাম্মদ ঘুরি 1275 থেকে 1206 এডি পর্যন্ত আক্রমণ করে। তো এই ভিডিওতে আমরা মূলত গজনি সুলতান মাহমুদের আক্রমণ নিয়ে আমরা জানব। তাহলে দেখো, গজনি সুলতান মাহমুদ বা মাহমুদ গজনবী হচ্ছে ইয়ামেনি ডাইনেস্টি বা গজনি বংশ বা ইয়ামিনী বংশ। এটা কোথাকার বংশ? এটা হচ্ছে আফগানিস্তানের গজনি প্রদেশের বংশ। আর এই বংশের প্রতিষ্ঠাতা কে হয়েছে? এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সুবুক্তগিনের কোনো পুত্র সন্তান ছিল না, ফলে তার মৃত্যুর পর তার জামাই আলবতগিন সিংহাসনে বসে, এবং আলবতগিনের মৃত্যু হয় 998 এডিতে। তার মৃত্যুর পর তার পুত্র মাহমুদ সিংহাসনে বসে, গজনি সিংহাসনে আরোহণ করে। এবার দেখো, এখানে একটা পয়েন্ট আমাদের মনে রাখবে যে আলবতগিনের সময় থেকেই প্রথম ভারত আক্রমণ শুরু হয়, কিন্তু তার সময় সফল আক্রমণ হয়নি। তার পুত্র সুলতান মাহমুদের সময় তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিল, আর ভারত থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদের লুট করেছিলেন। এবারে দেখো, সুলতান মাহমুদের ভারত আক্রমণ বা ভারত অভিযান আমরা পড়ব। তো মনে রাখবে, তার প্রথম অভিযান হচ্ছে 1001 খ্রিস্টাব্দে পেশাওয়ার তিনি আক্রমণ করেছিল। আর পেশাওয়ারের সেই সময় রাজা ছিল জয়পাল। তো জয়পাল আর গজনি সুলতান মাহমুদের মধ্যে ওয়াহিন্দের প্রথম যুদ্ধ হয় বা ফার্স্ট ব্যাটেল অফ ওয়াহিন্দ। আর এই যুদ্ধে জয়পাল পরাজিত হয়, আর গজনি সুলতান মাহমুদ এটাতে জয়লাভ করে। আর অনেক বেশি হিউমিলিয়েশন হয়, যে হিউমিলিয়েশনের ফলে জয়পাল প্রথম রাজা তিনি আত্মদাহ করে বা আত্মহত্যা করে, অগ্নিদাহের মাধ্যমে আত্মহত্যা করে। সেকেন্ড ব্যাটেল ওয়াহিন্দের প্রথম যুদ্ধ হলো আমাদের জয়পালের মধ্যে। জয়পাল কোন বংশের রাজা ছিল? জয়পাল হিন্দু শাহী বংশের রাজা ছিল। আর জয়পালের পুত্র আনন্দ পালের সাথে সেকেন্ড ব্যাটেল অফ ওয়াহিন্দ বা ওয়াহিন্দের দ্বিতীয় যুদ্ধ হয় সুলতান মাহমুদের সাথে। আর এই যুদ্ধে কে পরাজিত হয়? এই যুদ্ধে আনন্দপাল পরাজিত হয়, আর সুলতান মাহমুদ এই যুদ্ধে জয়ী হন। তাহলে ওয়াহিন্দের প্রথম যুদ্ধ এবং ওয়াহিন্দের দ্বিতীয় যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখো, কোন কোন মন্দির লুট করেছে। তো 1009 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশের নাগরকোট টেম্পল অ্যাটাক করে। 1014 খ্রিস্টাব্দে হরিয়ানা স্থানেশ্বর মহাদেব টেম্পল অ্যাটাক করে। আর সেই সময় চক্রস্বামী মূর্তি অর্থাৎ কৃষ্ণের মূর্তি ধ্বংস করেছিল। এই অভিযানে সুলতান মাহমুদের সাথে বা গজনি সুলতান মাহমুদের সাথে অল বিরুনি নামক একজন লেখক এসেছিলেন, আর তার লেখা কিতাব উল হিন্দ এই বইটার মাধ্যমে তার 17 বার ভারত আক্রমণের কথা আমরা জানতে পারি। আর কোন পথ দিয়ে আক্রমণটা হয়েছিল সেটাও আমরা জানতে পারি, যে খাইবার পাস দিয়ে এই আক্রমণগুলো হয়েছিল। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে সোমনাথ মন্দির আক্রমণ। সোমনাথ মন্দির কোথায় রয়েছে? গুজরাটে। আর সোমনাথ মন্দির আক্রমণ এটা হয়েছে 1025 খ্রিস্টাব্দে। সেই সময় গুজরাটের রাজা কে ছিল?
সেই সময় গুজরাটের রাজা ছিল চালুক্য বংশীয় রাজা ভীম প্রথম বা মূলরাজ প্রথম। তিনি এই যুদ্ধের বিরুদ্ধে কোনো প্রতিকার করেননি, কিন্তু একটা পয়েন্ট মনে রাখবে যে তিনি এই ধ্বংসের পরে, মন্দির ধ্বংসের পরে তিনি এই মন্দিরটাকে স্টোন দিয়ে বিল্ড করেছিলেন। প্রস্তর দিয়ে সর্বপ্রথম নির্মাণ করেন সোমনাথ মন্দির। কে করেন? ভীম প্রথম। এবারে দেখো, সোমনাথ মন্দির যখন লুট করে নিয়ে যাচ্ছিল, সেই সময় যাওয়ার সময় খোখর জাট তাদের বিরুদ্ধে আক্রমণ করেছিল, আর অনেক কষ্টে তিনি সেখান থেকে পালিয়েছিলেন। ফলে তার নেক্সট যে অভিযান হয় বা পরবর্তী অভিযান হয় 1027-এ, সেটা হয় কাদের বিরুদ্ধে? সেটা হয় খোখর জাটদের বিরুদ্ধে। জাট হচ্ছে একটা সম্প্রদায়, তাদের বিরুদ্ধে এই আক্রমণটা হয়। আর মনে করা হয় যে সেই আক্রমণে তিনি অনেক বেশি আহত হয়ে গেছিলেন, ফলে কি তার মৃত্যু হয় 1030 এডিতে তার মৃত্যু হয়। যদিও তিনি এই অভিযানটা সফল করেছিলেন, কিন্তু এটাতে তিনি অনেক বেশি আহত হয়ে গেছিলেন। তার উপাধি কী উপাধি তিনি ধারণ করেছিলেন? প্রথম হচ্ছে গাজী। গাজী কথার অর্থ কি? ডেস্ট্রয়ার অফ কাফির বা কাফিরদের ধ্বংসকর্তা। আর একটা উপাধি হচ্ছে বুতশিকন। বুতশিকন মানে হচ্ছে মূর্তি ধ্বংসকারী। ইসলামের মধ্যে কোনো মূর্তি পূজা উচিত নয়, ওই জন্য মূর্তি ধ্বংস করাও কি তাদের একটা কৃতিত্ব আর কি। তো এই জন্য এই উপাধিটা ধারণ করা। অবশেষে দেখো, আমাদের তার সময়কালীন কিছুগুলো লেখক নিয়ে আমাকে জানতে হবে। সবচেয়ে প্রথমে হচ্ছে আল বিরুনি। আল বিরুনি লেখা বইটার নাম হচ্ছে কিতাবুল হিন্দ বা তারিকি হিন্দ। ফিরদৌসি কী ছিল? তার সভাকবি ছিল। অনেক সময় কোয়েশ্চেনে আসে যে সুলতান মাহমুদের সভাকবিকে, তো সুলতান মাহমুদের সভাকবি হচ্ছে ফিরদৌসি। তার লেখা বইটার নাম হচ্ছে শাহনামা। আবু নাস্তি উতবির লেখা বইটার নাম হচ্ছে তারিকি ইয়ামিনী। ইয়ামিনী কি? তাদের বংশটার নাম ছিল ইয়ামিনী বংশ বা ইয়ামিনী ডাইনেস্টি। তো তাদের বংশের নিয়ে যে বইটা লিখেছে, কে লিখেছে? আবু নাস্তি উতবি। নেক্সট হচ্ছে বেহাকি সুবুক্তগিন ছিল সুলতান মাহমুদের পিতা। তো তার নিয়ে এই বইটা লিখেছে। তার আত্মজীবনী হচ্ছে তারিকি সুবুক্তগিন। আত্মজীবনী নয়, তার জীবনী হচ্ছে তারিকি সুবুক্তগিন, যেটা লিখেছে বেহাকি। তাছাড়া ফারুকি ও সিস্তানি তার সবাই উপস্থিত ছিলেন। তাহলে দেখো, এই ভিডিওর মাধ্যমে আমরা গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণ সম্বন্ধে আমরা সম্পূর্ণ তথ্য আমরা পেয়ে গেলাম। পরবর্তী ভিডিও আমরা মোহাম্মদ ঘুরির সম্বন্ধে আসবে। তো তোমরা যারা নতুন ভিডিওতে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটাতে লাইক করবে। নতুন যদি থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দাও।